अभिषेक बैनर्जी के सभा से पहले रानीगंज में बीजेपी प्रत्याशी के पोस्टर और बैनर फाड़ने से उत्तेजना। आसनसोल दक्षिण विधानसभा अंतर्गत 11 ग्राम पंचायत क्षेत्र में कई स्थानों पर भाजपा उम्मीदवार सुरेंद्र सिंह अहलूवालिया के बैनर और पोस्टर लगाए गए, लेकिन गुरुवार की रात भाजपा कार्यकर्ताओं ने देखा कि उनके द्वारा लगाया गया पोस्टरों आग लगा दी गई है और बैनरों को फाड़ दिया। इस घटना को लेकर भाजपा के युवा नेता अभिक कुमार मंडल ने आरोप लगाया कि गुरुवार की रात के अंधेरे में तृणमूल के उपद्रवियों ने अचानक उन पोस्टरों और बैनरों को फाड़ दिया। बैनर व पोस्टर फाड़ने की घटना की खबर फैलते ही भाजपा कार्यकर्ताओं व समर्थकों की भारी भीड़ जमा हो गई। घटना को लेकर रानीगंज के 11 पंचायत क्षेत्र में काफी तनाव फैल रहा है। उधर भाजपा प्रत्याशी के बैनर पोस्टर फाड़ने की घटना की शिकायत रानीगंज थाना में की गई है। रानीगंज थाना की पुलिस घटना की जांच में जुट गई। দেখুন, আমাদের এখানে যিনি প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জি এখানে প্রার্থী দাঁড়িয়েছেন। আমরা সকলে জানি আসানসোল লোকসভার এটা দক্ষিণ বিধানসভার নতুন 11 গ্রাম। এখানে বেশ কিছু ব্যানার তার সমর্থনে লাগানো ছিল, সেখানে নরেন্দ্র মোদীজির ছবি ছিল এবং আমাদের যিনি প্রার্থী তার ছবি ছিল। তার প্রচারের জন্য এখানে কিছু ব্যানার লাগানো হয়েছিল আমাদের এই জায়গাগুলোতে, বাড়িগুলোতে। প্রত্যেকটা ব্যানার আমরা দেখছি, এসে কিছুক্ষণ আগে খবর পেলাম যে প্রত্যেকটা ব্যানার এখানে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, খুলে ফেলা হয়েছে। এখানকার লোকাল কিছু তৃণমূলের নেতৃত্ব এই কাজগুলো করেছে। তো এখানে আমরা তদন্ত চাইছি, মানে এখানে শুধুমাত্র একজনের দিয়ে না, এটা মেনলি হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর ছবি আছে এবং আজ সকালবেলা ব্যানার পোড়ানো হয়েছে একটা জায়গায় ব্লেডে করে ছিঁড়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। অনেক এক ঘন্টা হবে, খুব দেখছি তদন্ত করে ব্যাপারটা। ঠিক আছে, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমরা অনুরোধ করছি যে কি হয়েছে ব্যাপারটা যদি সিসিটিভির মাধ্যমে জানা যায় প্রত্যেকটা সকলের জন্য ভালো হবে। যদি এর প্রমাণ যদি না হয়, যদি এরকমভাবে ব্যানার খোলা হয়, তো আমরা আন্দোলন করতে বাধ্য হবো। এই রাত থেকে আন্দোলন চলবে, আমাদেরকে উচ্চ নেতৃত্ব জানালে আমরা এখানেই বসে যাবো এখন। ঠিক আছে, নাম হচ্ছে অভিক কুমার মণ্ডল, আমি আসানসোল জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। এলাকা ঘুরে দেখছেন, বিজেপির পায়ের মাটি সরে গেছে। মানুষ 24-এর লোকসভা নির্বাচনে মোদিজি তথা বিজেপিকে উৎখাত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই অবস্থায় তারা লাইমলাইটে আসার জন্য, প্রচারের আলোয় আসার জন্য তারাই নিজেরা এই সব করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। কিন্তু মানুষ সজাগ, মানুষ সতর্ক। 13ই মে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেখানে শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এলাকাবাসী প্রস্তুত হয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন যে ওই নতুন 11 এলাকায় যে 3টে সিট ছিল, সেখানে বিপুল ভোটে মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে।